ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সেন্টার ওয়ার্ড মেট্রিক্স। আজ থেকে আমরা রেলের গ্রুপ ডি, রেলের এনটিপিসি এবং ডাব্লিউপি এর জন্য অঙ্কের প্র্যাকটিসের শুরু করব। ঠিক আছে, এই প্র্যাকটিসের মধ্যে এখন থাকবে হচ্ছে গত বছরের আরআরবি গ্রুপ ডি বিভিন্ন শিফটে ম্যাথের কোশ্চেন। অলরেডি আমরা একটা শিফটের ম্যাথের কোশ্চেন সলভ করেছি। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে আই বাটন থেকে ক্লিক করে দেখতে পারো। তো বন্ধুরা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে একটা অনুরোধ, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কি বলেছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ষান্মাসিক পর্বে 1 বছরের জন্য একটি মূলধন বিনিয়োগ করা হয়েছে। মেয়াদ পূর্তিতে এটি 11,025 হয়ে থাকলে মূলধনের পরিমাণ কত? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি যে সুদ আসল A ইকুয়াল টু মূলধন P ইন্টু 1/r, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার বাই 100 এন হচ্ছে পর্ব সংখ্যা। এখানে ষান্মাসিক বলেছে মানে হচ্ছে হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাস অন্তর অন্তর সুদ। তাহলে এই ক্ষেত্রে তাহলে সুদের হার কত হবে? 10/2 5%, কারণ 10 হচ্ছে 12 মাসের সুদ, তাই 6 মাসে কত সুদ হবে? 5। আর এন 1 বছর বলেছে, তার মানে এখানে এন হচ্ছে 2 হবে, কারণ 12 মাসে 1 বছর হয়, 12কে 6 দিয়ে ভাগ করলে 2। তাহলে এখানে এ জানি, এর মান কত? 11,025। মূলধনের মান আমি জানি না, পি 1, আর এর মান কত? এখানে হচ্ছে 5/100, এন এর মান কত? 2। তাহলে 11,025 ইকুয়াল টু পি, এটা করলে হচ্ছে 105/100 তার স্কয়ার। পি ইকুয়াল কি হবে? 100 স্কয়ার, 100 স্কয়ার মানে দুটো 100 বাই 105 স্কয়ার মানে হচ্ছে দুটো 105। ঠিক আছে, এবার আমি কাটাকাটি করছি। 105 কে 5 দিয়ে কাটা হচ্ছে 21, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। 11,025 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2,205। আবার 5 দিয়ে কাটছি 21, কারো 10 সেটা 4,441 আর 441, সরি। তাহলে আমাদের 21 আর 21 গুণ করলে কি হয়? 441 হয়। তাহলে আসছে 100 গুণ করলে হচ্ছে 10,000। তাহলে মূলধন হচ্ছে 10,000 ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে cos 3x ইকুয়াল টু 4 cos কিউব x মাইনাস 3 cos x হলে তাহলে sec 135 ডিগ্রি মান কত? ঠিক আছে, sec 135 ডিগ্রি মান কত? sec 135 ডিগ্রি মান হচ্ছে, আমরা এটাকে sec 135 ডিগ্রি মান হচ্ছে 1/cos 135 ডিগ্রি লিখতে পারি, কারণ sec আর cos হচ্ছে পরস্পরের উল্টো। ওকে, তাহলে cos 135 কেমন লিখতে পারি? cos 3 into 45, কারণ 45 করলে আমরা 45 ডিগ্রি মান জানি, এর জন্য আমরা কি করলাম, আর 3 গুণ 45 করলে 135 হয়। তাহলে এটা কি 3, এটা x ধরলাম, মনে করলাম 45 ডিগ্রি x, তাহলে কি cos 3x হচ্ছে। তা cos 3x এর ফর্মুলা কি? 4 cos cube x, 4 cos cube x, এখানে x কত? 45 ডিগ্রি, মাইনাস 3 cos x, 3 cos, এখানে x কত? 45 ডিগ্রি। ওকে, এবার আমরা কি জানি? cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তাহলে 4 into 1/√2 তার কিউব মাইনাস 3 into 1/√2। ওকে, তাহলে এইবার এদিকে লিখছি 1/√2, আর √2 এর কিউব করলে হয় 2√2। তাহলে আমি লিখতে পারি 4 into 2√2, 3টে √2 গুণ করলে হয় 2√2। ওকে, এটা কি হবে? 3 into 1/√2। ওকে, 2 1 2, 2 2 4, তাই এটা এরকম আসছে 2√2 into
টু মাইনাস 3 ইন্টু রুট টু বা 3, ঠিক আছে? তাহলে এরকম আসছে, তাহলে বিয়োগ করে কত আসবে? এটা মাইনাস 1/√2, 2 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1 হয়, 3 এর সাইন বড় তাহলে মাইনাস, ঠিক আছে? তাহলে এটা উল্টে দিয়ে যাচ্ছে -√2। এবার হচ্ছে কি sec 45 ডিগ্রি মানে √2, ঠিক আছে? এবং cosec 45 ডিগ্রি মানে √2। তাহলে অপশনে কি আছে? অপশন যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আগে মাইনাস বসবে, তাহলে মাইনাস কার ক্ষেত্রে আছে? cosec এর ক্ষেত্রে আছে, তাহলে মাইনাস cosec 45 ডিগ্রি। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 38 এবং 57 এর লসাগু কত? খুবই সোজা, 38 আর 57 লসাগু করব কি করে? 38 আর 57 এর লসাগু 19 যাচ্ছে, 19 দুগুণ 38, 3 গুণ 57, তাহলে 19 গুণ 2 গুণ 3, 38 এর 3 গুণ 3 হয় 24, 114, তাহলে লসাগু হচ্ছে 114। পরবর্তী প্রশ্ন হলো যে 80 কিলোমিটার পার আওয়ার গতিতে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডের মধ্যে একটি থাম এবং 27 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম পেরিয়ে যায়, তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে ট্রেনটি তখন কি হয়? যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনটি তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে? এবার নিজের দৈর্ঘ্য করতে তার 9 সেকেন্ড সময় লাগে, তাহলে 27 থেকে 9 বাদ দিয়ে কি বলে গেল? 18 সেকেন্ড। তাহলে এই 18 সেকেন্ডে প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য অতিক্রম করে, শুধু প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য। কি বললাম? যখন কোনো ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে কত দূরত্ব যায়? তখন সে নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব যায়। এবার নিজের দূরত্ব যেতে ট্রেনটির সময় লাগে 9 সেকেন্ড, ঠিক আছে? তাহলে পরে থাকলে কত? 18 সেকেন্ড। তাহলে এই 18 সেকেন্ডে ট্রেনটি প্ল্যাটফর্মটি দূরত্ব যাবে। তাহলে আমাকে কি বের করতে হবে যে ট্রেনটি 18 সেকেন্ডে কত যায়? ট্রেনটির বেগ কত বলে দেওয়া আছে? 80 কিমি পার আওয়ার। 80 কিমি পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তাহলে কি করতে হয়? যে 80 ইন্টু 5/18 গুণ করলে এটা মিটার পার সেকেন্ড হয়। এবার এই বেগকে মিটার পার সেকেন্ডকে আমি কি দিয়ে গুণ করবো? এই 18 সেকেন্ডে গুণ করবো। তাহলে 80 গুণ 5/18 গুণ 18, তাহলে 18 কেটে গেলে কি হচ্ছে? 5/40, 400 মিটার। তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। পরবর্তী অঙ্ক হচ্ছে একটি সামন্তরিকের উচ্চতা হলো তার ভূমির 1/3 ভাগ। যদি সামন্তরিকটির ক্ষেত্রফল 243 সেন্টিমিটার স্কয়ার হয় তাহলে সামন্তরিকটির উচ্চতা সেন্টিমিটার হিসাবে কত হবে? সামন্তরিকের ক্ষেত্রের সূত্র হচ্ছে কি? ভূমি ইনটু উচ্চতা। ভূমি ইনটু উচ্চতা ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল। ওকে, আমি ধরলাম ভূমি হচ্ছে এ, তাহলে উচ্চতা কত বলেছে? ভূমির 1/3 অংশ, তাহলে 1/3 করলে কি হবে? a/3 হবে উচ্চতা। ক্ষেত্রফল কত বলেছে? 243, তাহলে a স্কয়ার ইকুয়াল 243 ইনটু 3। 243 কে আমি 81 গুণ 3 লিখতে পারি। 81 গুণ 3 করলে হয় 243, তাহলে a ইকুয়াল হচ্ছে 81 গুণ 3 গুণ 3। 81 বর্গমূল করলে হয় হচ্ছে 9, আর এই দুটো 3 থেকে একটা 3, তার মানে হচ্ছে ভূমি হচ্ছে 27। তাহলে উচ্চতা কত হবে? কি বলেছে? a/3 হচ্ছে উচ্চতা, 27/3 করলে হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে সামন্তরিকের উচ্চতা হচ্ছে 9 সেন্টিমিটার। পরবর্তী অঙ্ক হচ্ছে 84 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি তার অফিসে 1 মিনিট আগে পৌঁছায় এবং 72 কিমি পার আওয়ার গতিতে গাড়ি চালালে সে তার অফিস 3 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ তার অফিসের দূরত্বটা কত? যদি এরকম হয় যে দুটি আলাদা 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 বেগে একই দূরত্ব অতিক্রম করছে তাহলে সেক্ষেত্রে সময় পার্থক্য আসে। তাহলে সেক্ষেত্রে ওই অতিক্রান্ত দূরত্ব হবে দূরত্ব ইকুয়াল সময় পার্থক্য। সময় পার্থক্য কত হচ্ছে? 1 মিনিট আগে পৌঁছায় আর দ্বিতীয় ক্ষেত্রে 3 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে আগে আর 3 মিনিট দেরি মানে হচ্ছে 4 মিনিট হচ্ছে সময় পার্থক্য, ঠিক আছে?
এবার এবার কি দেখবো, এবার দেখবো যে বেগের যে ইউনিটগুলো দেওয়া আছে সেগুলো সব কি আছে, কিমি পার ঘন্টা। তাহলে আমাকে 4 মিনিটটাকেও ঘন্টায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। গুণ বেগ দুটির গুণফল পাই বেগ দুটির বিয়োগফল। তাহলে বেগ দুটির গুণফল কত হচ্ছে 84 ইন্টু 72 বাই বেগ দুটির বিয়োগফল 84 বিয়োগ 72, 4/60 84 ইন্টু 72 বাই 12, ঠিক আছে। 6 দশে 60, 6 বারং 72, 12কে 12, 12কে 12। এবারে কাটাকাটি করলাম না কারণ উত্তর দশমিকে আসবে, তাহলে এখানে কি বল 4 4 16 হাতে গেলো 1, 4 32, 32 একে 33, 36 বাই 10 করলে হয় 33.6। তাহলে 33.6 দূরত্ব অতিক্রম করেছে সে। ওকে, পরবর্তী প্রশ্ন, ত্রিভুজ PQR এবং ত্রিভুজ ABC এর সদৃশ। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 576 সেন্টিমিটার স্কয়ার এবং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 324 সেন্টিমিটার স্কয়ার। ত্রিভুজ PQR এর বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য হলো 72 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ABC এর বৃহত্তম বাহুটির মাপ কত? যদি এরকম বলে যে দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত সমান সমান ত্রিভুজ দুটির একই বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাত। অর্থাৎ এখানে কি বলা আছে, একটা ত্রিভুজের ক্ষেত্র কত 576 সেন্টিমিটার স্কয়ার, আর একটা ক্ষেত্র কত বলেছে 324 ইকুয়াল টু, তাহলে এটা প্রথমটা হচ্ছে প্রথম ত্রিভুজটার ক্ষেত্র হচ্ছে 576 সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি লিখবো এখানে প্রথমটা বৃহত্তম বাহু কত 72, এর আমাদের দ্বিতীয়টা বৃহত্তম বাহু বেরোতে হচ্ছে, দ্বিতীয়টা বৃহত্তম বাহু যায় না, এটা x স্কয়ার। ক্ষেত্রফল বললে কি হবে যে দুটি সদৃশ বাহু দুটির ক্ষেত্রফলের অনুপাত সমান সমান ওই ত্রিভুজ দুটির বাহুগুলির বর্গের অনুপাতের সমান হয় অনুপাত, ঠিক আছে। কি বললাম যে ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ দুটির বাহুগুলির বর্গের অনুপাতের সমান হয়। তাহলে আমি এখানে কিসের মান বলবো x স্কয়ার, x এর মান, তাহলে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 324, 72 স্কয়ারকে আমি 72 ইনটু 72 আকারে লিখলাম বাই 576। ওকে, এটা যদি ভাঙি তাহলে হচ্ছে 8 দেবে, 8 2 16 তাহলে 1 7 56, 56 আর 1 57, ঠিক আছে। 8 9 72, তাহলে x স্কয়ার 324 কে আমি এরকম লিখতে পারি 36 গুণ 9, 36 গুণ 9 করে হচ্ছে 324 হয়। তাহলে আর 9% গুণ 9, ঠিক আছে। কি 324 হচ্ছে 36 গুণ 9 আর এই 9 পড়েছিল গুণ 9, তাহলে x সমান কি হবে 36 এ বর্গমূল করলে হচ্ছে 6 আর দুটো 9 বদলে একটা 9, তাহলে 54। তাহলে ABC ত্রিভুজটির বৃহত্তম বাহুটির মাপ হচ্ছে 54 সেন্টিমিটার। ওকে, পরের অঙ্কটা একটা সরল দিয়েছে, যোগ করতে হবে, যোগ করলে কত হবে, যোগ করলে এটা আসবে হচ্ছে c এর কত আছে 5.6105, ঠিক আছে। তো এই চারটে সংখ্যা যোগ করলে কি আসবে 5.6105। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 112 এবং 84 এর গসাগু। তো গসাগু করে দেখি 84 আর হচ্ছে 112, 84 কে 84, 8 2 84, 3 আর 24 আর 2 3 হচ্ছে 84, তাহলে মিলে যাচ্ছে, তাহলে গসাগু হচ্ছে 28। ওকে, তাহলে গসাগু হচ্ছে 28, তাহলে অপশন সি। পরবর্তী অঙ্ক কি আছে, পরবর্তী অঙ্ক দেয়া আছে যে আমাকে এরকম দেয়া আছে 0.0361 x ইকুয়াল টু হচ্ছে 1.9, ঠিক আছে। আমাদের x এর মান বের করতে হবে, আমি কি করব এর স্কয়ার করব, তাহলে এর স্কয়ার করলে কি হবে রুট রুট এর কি থাকবে 0.0361 x ইকুয়াল টু হচ্ছে 1.9 ইনটু 1.9 লিখলাম। ওকে, তাহলে এর দশমিক তুলে কি আসবে 1 লিখে 4টে শূন্য, এর দশমিক তুলে 1 লিখে একটা শূন্য, 1 লিখে একটা শূন্য, তাহলে x সমান কি আসবে 19 গুণ 19 গুণ 1000
ঠিক আছে, 4টে শূন্য, সরি 10,000 বাই হচ্ছে 10 গুণ 10 বাই 361, ঠিক আছে। 19 আর 19 গুণ করলে হয় 361, ওকে। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু হচ্ছে 100, তাহলে অপশন হচ্ছে সি। পরবর্তী অঙ্ক হচ্ছে আলফা ও বিটা যদি 2x² + 7x - 4 = 0 এর বীজ হয়, তাহলে যেই সমীকরণের বীজ আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার হবে সেটি হলো ড্যাশ। তো এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে সমীকরণের সমীকরণ হচ্ছে অ্যাকচুয়াল সমীকরণ হচ্ছে x² মাইনাস বীজ দুটির যোগফল ইনটু x প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা দ্বিঘাত সমীকরণের অ্যাকচুয়াল গঠন হচ্ছে কি, যে x² মাইনাস বীজ দুটির যোগফল ইনটু x প্লাস বীজ দুটির গুণফল। তো এখানে প্রথম সমীকরণ কি বলেছে, যে 2x² plus 7x plus 4 minus 4 equal to 0। এটাকে আমি এমন লিখতে হবে x² plus 7/2, মানে 2 দিয়ে ভাগ করে দিলাম প্রত্যেকটাকে, 4/2 equal to 0, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে এটা হবে 2। কি করলাম আমি এই আকারে নিয়ে আসার জন্য কি করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করে এটা কি হবে, x² হবে, এটা 7/2 হবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে। তাহলে বীজ দুটি হচ্ছে, এবার এই বীজ দুটির বীজ, এই দ্বিঘাত সমীকরণের বীজ হচ্ছে আলফা ও বিটা। তাহলে এখানে কি লিখতে হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -7/2 হতে হবে, আর আলফা ইনটু বিটা হচ্ছে -2, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে, এমন একটা সমীকরণ তৈরি করতে বলেছে যার বীজ দুটি হচ্ছে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার। তাহলে আমার কি কি লাগবে, সেই সমীকরণ দুটি বীজ, সেই সমীকরণ বের করতে হলে আমার কি কি লাগবে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার লাগবে, আর কি লাগবে, আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার। কি বললাম, যে সমীকরণের দুটি বীজ হচ্ছে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, সেই সমীকরণ দুটি সমীকরণ কি হবে, যে x² মাইনাস বীজ দুটির যোগফল, তাহলে এই বীজ দুটি কি আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আমার মান লাগবে, প্লাস করে কি বলা হচ্ছে বীজ দুটির গুণফল, তাহলে বীজ দুটির গুণফল হলো কি x আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার। তাহলে এখান থেকে আমি আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার পেয়ে যাব। আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ারকে আমরা কি লিখতে পারি, আলফা ইনটু বিটা তার পুরো হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে তাই করলাম, আলফা ইনটু বিটা পুরো হোল স্কয়ার করে দিলাম, তাহলে -2 স্কয়ার করলে হচ্ছে 4, ওকে। তাহলে এবার আমার কাজ হচ্ছে কি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান, ঠিক আছে, বের করা। এবার আমরা জানি হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু কি হয়, যে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -2 আলফা বিটা, ওকে। তাহলে আলফা প্লাস বিটা স্কয়ার আমরা জানি কত, -7/2 তার হোল স্কয়ার, আর হচ্ছে আলফা বিটা মানে হচ্ছে -2, তাহলে -2 হলো যে এটা +2 ইনটু -2, ঠিক আছে। তাহলে কত আসছে, যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 7 7 7 49 49/4, 2 গুণ 2 করে 4, মাইনাস প্লাস 4, তাহলে লসাগু হচ্ছে 4, 49 প্লাস 4 4 16, অর্থাৎ 65/4। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে হচ্ছে 65/4, আর আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে কি করব, এখানে মান দুটো বসিয়ে দেব, তাহলে এখানে মান দুটো যদি বসিয়ে দিই তাহলে কি আসবে, বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল কত আসছে, বীজ দুটির যোগফল আসছে 65/4 ইনটু x প্লাস কি জানি বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল হচ্ছে 4, ওকে। এবার কি করে দেবো, এবারে 4টাকে নিচে রাখতে হবে না, 4টাকে নিচে আমরা রাখতে পারি না, 4টি নিচে না রাখতে হলে কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, 4x²
মাইনাস 65x প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে প্রথম অপশনটা आंसर এ। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 1330 টাকা দুজন ব্যক্তির মধ্যে 12:23 মধ্যে ভাগ করা হলো। ছোট ভাগটি যে পেয়েছে তার পরিমাণ হলো কত? খুবই সোজা, কি করব? 1330 ছোট ভাগ কত? ছোট হচ্ছে 12 আর টোটাল হচ্ছে 25। 35 12 আর 23 যোগ করলে হচ্ছে 35। এবার কি করব? কাটাকাটি করব। 5 7 35। আচ্ছা, 5 দুগুণে 10, 5 6 30, 5 6 30, 7 1 7, 3 7 21, 7 8 56। তাহলে 76 38 6 5 4 456। তাহলে 456 হচ্ছে ছোট ভাগটি। ওকে, তো 456। পরবর্তী কি বলছে যে দুটি সংখ্যা 5:4 মধ্যে রয়েছে, যখন 3 এবং 4 যথাক্রমে সেই সংখ্যা দুটি থেকে বিয়োগ করা হয় তাদের অনুপাত 4:3 হয়ে যায়। তাহলে মূল সংখ্যা দুটির যোগফল কত? প্রথমে কি হচ্ছে, সংখ্যা দুটি 5:4 মধ্যে আছে, তাহলে সংখ্যা দুটি ধরে আছে 5x আর এটা হচ্ছে 4x। ওকে, এবারে কি বলা হচ্ছে যে যথাক্রমে 3 আর 4, তাহলে প্রথমটাকে 3 যেটাকে 4 বিয়োগ করলাম, বিয়োগ করলে কি বলা হচ্ছে সংখ্যা তিন অনুপাত হচ্ছে 4:3, তাহলে 4/3। তো এবার কোন অনেক গুণ করে দেবো। 4 4 16x মাইনাস 16, 15x মাইনাস 9, তাহলে 16x মাইনাস 15x মাইনাস 9 প্লাস 16। তাহলে x ইকুয়াল কত আসছে এখানে? 7। তাহলে x সমান 700, তাহলে একটা সংখ্যা কত আসবে? 35 আসবে। 5 7 35। আর একটা সংখ্যা কত আসবে? 4 7 28। এর দুটো যোগ করলে 5 আর যোগ করলে 13, আর দেখলো 1 3 আর 2 5, 5 আর 1 6 63। তাহলে সংখ্যা দুটো যোগ করলে 63 সি। পরবর্তী অঙ্ক হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 4:5:6 এবং তার পরিসীমা 105 মিটার হলে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে সেই বাহুটির লম্ব উচ্চতা কত হবে? ওকে, তো প্রথম কাজ কি, আমি বাহুগুলো দৈর্ঘ্য বের করব। বাহুগুলো দৈর্ঘ্য বের করব, তার প্রথম বাহুটা কত আসবে? 105 ইনটু 4/15, তাহলে হচ্ছে কত আসছে? 7। তাহলে একটা 28 আসবে, তারপরটা কত আসবে? 35 আসবে, তারপরটা হচ্ছে 42 আসবে। বৃহত্তম কোনটা? 42 হচ্ছে বৃহত্তম বাহু। ঠিক আছে, তাহলে আমাকে এই বৃহত্তম বাহুর উপর থেকে শীর্ষ পর্যন্ত যে লম্ব দূরত্ব অর্থাৎ উচ্চতা সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের এমনি ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি? হাফ ইনটু ভূমি, ভূমির কোনটা দেবো? বৃহত্তম বাহু ইনটু উচ্চতা। ঠিক আছে, যেহেতু আমাকে বলেছে হচ্ছে বৃহত্তম বাহুর উপর উচ্চতা, এখানে ভূমিটাই বৃহত্তম বাহুটা ধরবো। এবার আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্র নির্ণয় সূত্র কি? অর্ধ পরিসীমা ইনটু অর্ধ পরিসীমা হচ্ছে 105, অর্ধ পরিসীমা হচ্ছে 2/105/2 ইনটু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একবার করে বাদ দেবো। ওকে, এটা কত আসছে? 21। তাহলে 21 ইনটু h সমান কত আসবে? এটা 105 ইনটু 2, এটা করলে আসবে হচ্ছে 56। 49/2 70, 35/2 84, তখন 21/2। আমাকে এখানে এইচ এর মান বের করতে হবে। তাহলে আমি কি করবো? এই রুটটা তুলতে আমার কি করতে হবে? উভয় দিকে বড় করে দিলাম। উভয় দিকে বড় করলে এটা 21 স্কয়ার ইনটু h স্কয়ার ইকুয়াল টু কি আসবে? 105 ইনটু 2 49/2 35/2 ইনটু 21/2। ঠিক আছে, তাহলে h স্কয়ার তাহলে কত আসবে? 105 ইনটু 49
into 35 into 21 by 2 2 4 4 16 তাহলে 16 21 স্কয়ার 21 স্কয়ারকে আমি 21 গুণ 21 করে লিখলাম তাহলে এই একটা 21 এই একটা 21 কেটে গেল আর 21 কে 5 দিয়ে গুণ করা হয় 105 ঠিক আছে তাহলে আমার এটা কেমন আসছে 5 গুণ 49 আর 35 কে আমি 5 গুণ 7 লিখতে পারি তো বললাম 35 কে আমি 5 গুণ 7 লিখলাম আর 16 তাহলে h সমান কত আসবে তাহলে h সমান আসবে হচ্ছে তাহলে এগুলো বর্গমূল করে কত আসবে দুটো 5 তার মানে একটা 5 নামবে আর 49 বর্গ করলে হচ্ছে 7 তাহলে 5 7 35 আর এই 7 তো বর্গমূল হয় না তাহলে 35 ইনটু √7 16 বর্গমূল করলে কত হয় 4 তাহলে 35 ইনটু √7/4 তাহলে অপশন হচ্ছে সি সি হচ্ছে রাইট অ্যান্সার পরবর্তী অঙ্ক বলছে 3/7 এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য হলো 1/6 তাহলে অপর সংখ্যাটি হলো কত 3/7 পার্থক্য মানে বিয়োগ অপর সংখ্যা হচ্ছে x ইকুয়াল কত বলেছে 1/6 তাহলে x ইকুয়াল কত আসবে 3/7 মাইনাস 1/6 দশক হচ্ছে 42 3 6 18 7 1 7 11/42 তাহলে উত্তর হচ্ছে সি পরবর্তী প্রশ্ন হচ্ছে রামের একা একটি কাজ করতে 24 দিন সময় লাগে এবং শ্যামের একা সেই কাজটি পূর্ণ করতে 30 দিন সময় লাগে যদি তারা 4 দিনের জন্য একসাথে কাজ করে তাহলে মোট কাজের কত শতাংশ বাকি থাকবে তাহলে রাম 24 দিনে একটা কাজ তাহলে একদিন কত করে 1/24 প্লাস শ্যাম 30 দিনে একটা কাজ করে তাহলে একদিন কত করবে 1/30 তাহলে একত্রে কত হচ্ছে একদিনে 1/24 প্লাস 1/30 লসক হলো হচ্ছে 120 5 4 9/120 করে তাহলে কি 4 দিন একদিনে 9/120 করে তাহলে 4 দিনে কত করবেন গুণ 4 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 9 36/120 ঠিক আছে তাহলে তারা কত করছে 36/120 অর্থাৎ 120 ভাগের 36 ভাগ তারা 4 দিনে করছে তাহলে বাকি থাকবে কত 120 ভাগের থেকে 36 ভাগ বাদ দিই 84 ভাগ 120 ভাগের 84 ভাগ হচ্ছে বাকি আছে তাই না তারা 120 ভাগের 36 ভাগ 4 দিনে করেছে তো বাকি থাকবে কত 120 ভাগ থেকে 36 ভাগ বাদ দিলে কত হচ্ছে 84 ভাগ তাহলে 120 ভাগের 84 ভাগ বাদ আছে এবার এটা কি বলে শতকরা আনতে তো শতকরা আনতে বলতে কি করব 100 তে গুণ করে দেব গুণ করলে 0 0 কেটে গেল 12 কে 12 7 12 84 তাহলে 70% কাজ এখনো বাকি থাকবে ওকে পরবর্তী অঙ্ক হচ্ছে 2/3 কে একটি ভগ্নাংশের সাথে যোগ করা হলে তার যোগফল হয় 3/4 ভগ্নাংশটি কত তাহলে 2/3 তার সঙ্গে ভগ্নাংশ যোগ করতে হয় সেটা জানি না সেটা হচ্ছে x যোগ করলে কত হবে বলেছে 3/4 সমান 3/4 দেখলাম তাহলে আমাকে x এর মান বের করব x সমান আমরা লিখেছি 3/4 মাইনাস 2/3 তাহলে লসক হচ্ছে 12 3 3 9 4 2 8 তাহলে 1/12 তাহলে 1/12 যোগ ভগ্নাংশ হচ্ছে 1/12 ওকে পরবর্তী অঙ্ক কি আছে পরবর্তী অঙ্ক আছে রুটের মধ্যে আছে 9 প্লাস 6√2 আছে 9 মাইনাস 6 √2 আছে এটাকে a ধরলাম এটাকে b ধরলাম তাহলে কি আছে a প্লাস b টু a মাইনাস b তাহলে a প্লাস b টু a মাইনাস b করলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে 9 স্কয়ার করলে হচ্ছে 81 মাইনাস 6 স্কয়ার করলে 36 আর √2 স্কয়ার করলে হয় 2 6 স্কয়ার করলে হয় 36 গুণ √2 কিছু নেই মানে গুণ আছে √2 স্কয়ার করলে √টা উঠে যায় কে পড়ে থাকবে কিছু 2 পড়ে থাকবে তাহলে 6 36 আর 2 গুণ 36 আর 2 গুণ করলে কত হচ্ছে 72
72 বসালাম, 81 থেকে 72 বাদ হচ্ছে 9, 9 বর্গমূল হচ্ছে 3, তাহলে উত্তর হবে হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নম্বর পেয়েছে, যাতে সর্বোচ্চ নম্বর ছিল 650, তাহলে সে কত নম্বর পেয়েছে? তাহলে কত নম্বর ছিল? 650 টোটাল নাম্বার, ঠিক আছে। সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 82%, তাহলে 82/100 দিয়ে সর্বোচ্চ নাম্বারকে গুণ করবো। গুণ করলাম, 0 0 কেটে গেল, 5 3 65, 5 9 10, 2 41, গুণ করলে হচ্ছে 3 1 3 3 4 12 41, তাহলে হচ্ছে 533, তাহলে সে 533 পেয়েছে। পরবর্তী অঙ্ক বলেছে যদি sec θ প্লাস tan θ ইকুয়াল টু x, তাহলে sec θ মান কত? ঠিক আছে, আমরা এটা জানি কি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? sec θ প্লাস tan θ ইনটু sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1। কেন? sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ, এটা কি রকম আকারে দেখাচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে আমাকে sec θ প্লাস tan θ এর মান করে দিয়েছে, তাহলে x ইনটু sec θ মাইনাস tan θ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1/x হলো। আমরা কি জানি যে sec θ প্লাস tan θ ইকুয়াল টু x, হ্যাঁ, তো আমি এখানে অপসারণ করে দিলাম, অর্থাৎ যোগ করলাম, যোগ করলে কি হবে? মাইনাস tan θ প্লাস tan θ কেটে গেল, তাহলে sec θ এর উপরে 2 sec θ হয়, তাহলে এটা লসাগু হচ্ছে x, অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি 1/x প্লাস x, তাহলে x হচ্ছে লসাগু 1 প্লাস x স্কয়ার, তাহলে 2 sec θ ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার বাই x, তাহলে sec θ এগুলো কি আসবে? 1 প্লাস x স্কয়ার বাই 2x, তো অপশন হচ্ছে ডি। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।